নমস্কার। গঙ্গার এক ফাটাফাটি পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। আশা করব গঙ্গার পর্বের রিভিউগুলো তোমরা বেশ মন দিয়ে শুনবে। আর ধারাবাহিকটি ভালো লাগলে অবশ্যই তার বিস্তারিত স্টার জলসার পর্দায় দেখবে। তো আজকে আমরা দেখতে চলেছি অর্জুন চ্যাটার্জি কিন্তু ফাইনালি ব্যাক করেছে এসপি অর্জুন চ্যাটার্জি হিসেবে আমাদের গঙ্গার জন্যে। তো উনি এবার ড্রেস পোশাক পরে নিয়ে তার টিম মেম্বারদের প্রত্যেককে ফোন করছে যে আই এম ব্যাক, সবাই সবার পজিশন নিয়ে টাইম মতো চলে এসো। তো সবাই খুব খুশি। ওর টিম, পুরো টিম একদম টাইম মতো কিন্তু একসাথে জড়ো হয়ে যায়। এবার এসিপি অর্জুন চ্যাটার্জি রওনা হয়ে যায় গঙ্গার খোঁজে। ওদিকে গঙ্গাকে নিয়ে গেছে লখাই গুন্ডা নিয়ে একটা খাটিয়ার মধ্যে শুয়ে রেখেছে। গঙ্গা তখনও অজ্ঞান হয়ে আছে আর ফোনে কথা বলছে মেঘনাথের সাথে। মেঘনাথ এটা শর্ত করেছিল যে এই লখাই গুন্ডা তো তুলে আনবে, এনে ফার্স্টে মানে বলছে গঙ্গা ফার্স্টে আমার, তারপরে সবার, মানে তারপরে সবার, তাই বলছে। সেই মতো করে মেঘনাথ এবার উপস্থিত হয়ে গেছে গঙ্গার কাছে আর গঙ্গাকে একদম ভালো মতো করে দেখছে, মানে এক্ষুনি হামলে পড়বে গঙ্গার উপর, এরকম একটা ব্যাপার, আর হাসছে। ঠিক তখনই কিন্তু এসপি অর্জুন চ্যাটার্জি, মানে ও কিন্তু লখাই গুন্ডার ফোন ট্রেস করতে করতে চলে আসছিল তো গাড়ি নিয়ে, একদম দরজাটা এক লাথি মেরে এমনভাবে ভেঙে ফেলে ও, মেঘনাথ তো একবারে চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। এরপরে যখন সেখানে অর্জুন পৌঁছে যায় তো অর্জুন মেঘনাথকে দেখে অবাক। মেঘনাথকে বলছে কি ব্যাপার তুই এখানে? বলছে স্যার মেঘনাথ চ্যাটার্জি অন ডিউটি স্যার। বলে তুই খবর পেয়েছিলি? বলে হ্যাঁ স্যার, আমি আগেই খবর পেয়ে গিয়েছিলাম। বলে বাবা, খবর পেয়েছিলি তাহলে খুব ভালো। তো এরপরে গঙ্গার কাছে গিয়ে গঙ্গা গঙ্গা বলে ডাকছে। তখন গঙ্গার কিন্তু জ্ঞানটা ফিরে যায়। গঙ্গা তখন অর্জুনকে দেখে অবাক আর খুব খুশিও। বলছে স্যার আপনি ফিরে এসেছেন, স্যানিটাইজার বাবু আপনি ফিরে এসেছেন, তাই বলছে। বাড়ি থেকে বেরোনোর সময় পিয়ালিকে কথা দিয়ে এসছে অর্জুন যে করেই হোক আমি গঙ্গাকে ফিরিয়ে আনবো। গঙ্গা বলছে আমি তো চড়কের মেলায় ছিলাম, আপনি এলেন কি করে? বলছে তোমাকে সব বলছি। এ বলে সুনন্দাকে ডাকে, বলে ওকে একটু চেক করে দেখো তো ঠিক আছে কিনা। ইতিমধ্যেই তখন ওই একজন পুলিশ, মানে ওই এসিপির দলের আর কি, সেই লখাই গুন্ডাকে ধরে নিয়ে চলে আসে, পাশের গলিতেই ছিল। বলছে এই যে পাশের গলিতে লুকিয়ে ছিল স্যার। লখাই বলছে না না আমি লুকিয়েছিলাম না, আমি একটা সুযোগ করছিলাম আর কি। বলে কি? তখন মেঘনাথ দৌড়ে আসে, এসে একটা চড় মারে। সুযোগ করে দিচ্ছিলি পুলিশকে, সুযোগ করে দিচ্ছিলি পুলিশকে, কি মনে করিস তুই? একদম মুখ বন্ধ ইশারা করে দিচ্ছে, মানে মুখ বন্ধ বলছে মানে একটাও কথা যাতে না বলে। তো লখাই তার ইশারা বুঝে যায়। এরপরে শুরু হয়ে যায় ওই গুন্ডাগুলোর অ্যাকশন, আর গুলি চালাতে থাকে। আর এসিপি তখনও কিন্তু বন্দুকটা তার হাতে নেয়নি। তো এবার এদিকে মেঘনাথ ইয়েকে নিয়ে লুকিয়ে পড়ে, এই লখাইকে নিয়ে, আর ওদিকে গুলির পর গুলি চলছে। আর অর্জুন গঙ্গাকে নিয়ে এক কর্নার হয়ে গেছে। গঙ্গা অর্জুনের পেছন দিকে মানে লুকিয়ে পড়ছে বারবার করে গুলি চলার জন্য। কোনো সময় হয়তো এমন গুলি চলছে অর্জুন গঙ্গাকে প্রোটেক্ট করার জন্য গঙ্গাকে একদম ঘিরে ধরছে। তো তখন গঙ্গা আর অর্জুন একটু নিজেদের দিকে একে অপরের দিকে তাকাচ্ছে, কারণ ওরা খুব ক্লোজ একে অপরকে বাঁচানোর জন্য, মানে অর্জুন কমসে কম গঙ্গাকে বাঁচানোর জন্য। কোনো সময় গঙ্গা হয়তো অর্জুনকে চেপে ধরে অর্জুনের পেছনে লুকিয়ে পড়ছে, এরকম ব্যাপার। তখন অর্জুন দেখছে গঙ্গাকে, এরকম চলছে। এর মধ্যেই মানে যখন গুন্ডাগুলো বন্দুক তাক করেছে, অর্জুন তখন ওখানে একটা বালতি ছিল, সেটা দিয়ে এমন ছুঁড়ে মেরেছে বন্দুকটা পড়ে গেছে। অর্জুন তখন একদম ওই গুন্ডাটাকে এমন করে মারছে যে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। এরপরে যখন বন্দুকটা বের করতে যাবে তখন বন্দুকটা কিন্তু আর চালাতে পারে না। ওদিকে মেঘনাথ লখাইকে বলছে একদম কিন্তু মুখ খুলবি না, তোর জন্য যদি আমি ধরা পড়েছি না তাহলে অবস্থা খারাপ করে দেবে, এভাবে বলছে। এদিকে অর্জুন গুলি চালাতে গিয়ে পারছে না, হাতটা খুব কাঁপছে, শুধু ওর ভাইকে গুলি করার কথাটা মনে পড়ছে। গঙ্গা মনে মনে ভাবছে কি ব্যাপার, উনি গুলি চালাচ্ছেন না কেন? তাহলে কি ওনার পুরনো কথা মনে পড়ছে? আর ইতিমধ্যেই কিন্তু গুন্ডাগুলো একেবারে, মানে ওইদিকে মেঘনাথ লখাইকে পালাতে সাহায্য করে আর সেই সুযোগে সব গুন্ডাগুলো পালিয়ে যায়। তো এবার তো অর্জুন ফোর্স নিয়ে বেরোবে তাদের ধরতে। অ্যাকচুয়ালি গঙ্গার মাথাতে বন্দুক ঠেকিয়েই ওরা সব পালানোর সুযোগটা নিয়েছিল আর কি। তার মধ্যে মেঘনাথ তো আছেই সাহায্য করার জন্য। এরপরে অর্জুন যখন পুরো ফোর্স নিয়ে বেরোচ্ছে লখাইকে ধরার জন্য, গঙ্গা বলছে আপনি এই গুন্ডাটাকে গুলি মারতে পারছিলেন না কেন? বলুন কেন? আপনার কি পুরনো কথা মনে পড়ছিল? তখন অর্জুন বলছে আমি তোমার সাথে পরে কথা বলবো গঙ্গা, তুমি এই ঘর থেকে বেরোবে না, বাইরেটা তোমার জন্য সেফ নয়। দিয়ে অর্জুন বেরিয়ে পড়ে। আর গঙ্গা তো চিন্তা করছে নিশ্চয়ই পুরনো কথা মনে পড়ছিল। এবার খুঁজতে খুঁজতে আর ট্র্যাক করতে করতে অর্জুনরা গিয়ে পৌঁছয় সেই এলাকাতে আর কি। তো যাই হোক, এবার বলছে যে এরকম একটা এলাকাতে গা ঢাকা দেওয়াটা খুব সহজ হবে। তো মেঘনাথ বলছে আমাদেরকে তো রেড করলেই সব জায়গাতেই রেড করতে হবে, পুরো এলাকাটাতে, সেটা কি সম্ভব হবে? বলে কেন সম্ভব হবে না, আমরা কি এখানে বেড়াতে এসেছি নাকি? এরপরে ট্র্যাক করতে করতে ওরা না একটা ঘরের মধ্যে দেখছে খুব গান বাজনার আওয়াজ হচ্ছে। তো অর্জুনকে বলছে ওর টিম মেম্বার এখানে না খুব গান বাজনার আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ভেতরে অনেক লোক আছে। অর্জুন বলছে তাহলে এখানে হয়তো লুকিয়ে থাকবে, এখানে লুকোনোটা সহজ হবে, আমাদের ভেতরে ঢুকতে হবে। মৃন্ময়কে বলছে অর্জুন স্মোক বোমা রেডি আছে? বলে হ্যাঁ রেডি আছে। বলে গুড, সেটা সাহায্যে ওরা লখাইকে ধরবে আর কি। ওদিকে মৃন্ময় মনে মনে বলছে এই কালু লাখাই এরা না সব ফোনটা অন রেখে ঘুরছে গাধার মতো, এভাবে মানে এভাবে করলে আমি কিভাবে বাঁচাবো, তাই বলছে।
ভেতরে দেখা যাচ্ছে খুব নাচ গান চলছে। লখাই আর তার দলবল ভেতরে মেয়েদের সাথে খুব নাচ গান করছে। আর সেই সুযোগে ওদিকে অর্জুনরা কিন্তু, ওদের টিম তো পৌঁছে গেছে, ওরা সেই স্মোক বোমা কিন্তু ছেড়ে দিয়েছে ভেতরে। ভেতরটা পুরো ধোঁয়াতে গ্যাসে একদম ভরে গেছে। তখন লখাইদের অবস্থা খারাপ, ধোঁয়াতে কিছু দেখতে পাচ্ছে না, কাঁচছে গুন্ডাগুলো। তখন গুন্ডাগুলো দেখে ফেলেছে এসিপি অর্জুন চ্যাটার্জি এখানে চলে এসেছে। তখন সবাই মিলে কোথায় কে কোথায় পালাবে দিশা পাচ্ছে না। এবার যেই বাইরের দিকে পালাতে গেছে লখাই গুন্ডা, সেই ধরা পড়ে গেছে অর্জুনের হাতে। অ্যাকচুয়ালি ওর মানে অর্জুনের টিম মেম্বাররা ধরেছে। তো তাদের হাত ছাড়িয়েও যখন লখাই গুন্ডা পালিয়ে যাচ্ছে, তখন সামনে পড়ে গেছে অর্জুন। এবার অর্জুন বন্দুক তাক করেছে লখাই গুন্ডার দিকে, লখাই গুন্ডাও বন্দুক তাক করেছে অর্জুনের দিকে। অর্জুনের কিন্তু খুব হাত কাঁপছে, সমানে সেই ভাইকে গুলি মারার ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। এবার লখাই গুন্ডা বলছে, কি ভাবছেন যে আমি গুলি চালাতে পারবো না? আমি পারি না বন্দুক চালাতে? পেছনে কিন্তু যখন গঙ্গা চলে যাচ্ছে, লখাই গুন্ডা দেখেছে গঙ্গা এসেছে। গঙ্গা দেখছে কি ব্যাপার, স্যানিটাইজার বাবু হাত এখনো কেঁপে যাচ্ছে। তখন গঙ্গা কি করেছে, এসে তার স্যানিটাইজার বাবুর হাত ধরেছে, যাতে সে সাহস পায়, ভরসা পায়। আর ঠিক তখন অর্জুন কিন্তু বন্দুক চালিয়ে দিয়েছে লখাই গুন্ডার দিকে। লখাই গুন্ডার হাত থেকে বন্দুকটা পড়ে যায়। আর সেই সময় এসে তার টিম মেম্বাররা তাকে অ্যারেস্ট করে নেয়। মেঘনাথ তো দেখে অবাক, কি ব্যাপার, অর্জুন তো নাকি গুলি চালাতে পারছিল না, তার নাকি হাত কাঁপতো, মিথ্যে কথা বলছিল নাকি? কিভাবে তাহলে একদম শ্যুটটা করলো একদম নিশানা অনুযায়ী? তাই বলছে। অর্জুন তখন গঙ্গার দিকে তাকাচ্ছে, তাকিয়ে বলছে থ্যাংক ইউ। গঙ্গা তখন তার স্যানিটাইজার বাবুর দিকে তাকিয়ে আছে। মেঘনাথ যখন এইসব ভাবতে ভাবতে চলে যাচ্ছে, তখন অর্জুন এসে বলছে, মেঘনাথ, ওই মেটে গঙ্গার কোন কোন লোক মানে এর বিরুদ্ধে স্টেপ মানে সাক্ষী দিতে রাজি আছে, তাদেরকে নিয়ে এসো। আর এই লখাই গুন্ডাকে থানাতে ইন্টারোগেট করা হবে, তাই বলছে। তো তার প্রিপারেশন শুরু করতে বলছে, তার ব্যবস্থা শুরু করতে বলছে। তো তখন মেঘনাথ বলছে ইয়েস স্যার, বলে চলে যায়। এবার তো অর্জুন লখাইকে মানে থানাতে সেই পিটাচ্ছে, আর বলছে বল বল, কেন নিয়ে গেছিলি গঙ্গাকে, কেন কার কথা মতো কিডন্যাপ করেছিলিস বল। বলছে আমি আমি কোথায় কিডন্যাপ করেছিলাম, আমাকে ওখানে পেয়েছেন ভেতরে, আমাকে তো বাইরে থেকে পেয়েছিল। বলে একদম ফালতু কথা বলবি না, তোকে তোর লোকেশন ট্র্যাক করে আমরা ওখানে পৌঁছেছি। তো মেঘনাথ তখন ওই যে লোকেশন ট্র্যাক করছিল সেটাই কি বলছে, এই এই বলে দে না, বলে দে না, কোথায় কীভাবে লোকেশন পেয়েছিস, কী করছিস না করছিস বলে দে না, তাহলে ওর মুখ বন্ধ হয়ে যাবে লখাই গুন্ডার। তো তখন এসিপিকে গিয়ে বলছে, স্যার আমরা এক্স্যাক্ট লোকেশন কিন্তু পাইনি, মানে মেঘনাথ চেষ্টা করছে কোনোভাবে লখাইকে বাঁচানোর, কারণ না বাঁচলে তো লখাই যদি এর নামটা বলে দেয় তখন তো ফাঁসবে না পুরোপুরি, সেই কারণে। তো এবার মেঘনাথ গিয়ে বলছে যে এক্স্যাক্ট তো কোনো প্রমাণ পাওয়া যায়নি, ছেড়ে দে বেকার, কার বিরুদ্ধে চার্জশিট নেবেন স্যার। তখন অর্জুন কিন্তু রেগে যাচ্ছে মেঘনাথের উপর, আবার কিন্তু চার্জ করছে, ইন্টারোগেট করছে গিয়ে লখাই গুন্ডাকে। তো লখাই গুন্ডা তাও কোনো কিছু বলছে না। তখন মেঘনাথ যখন আবারও বলছে ছেড়ে দেন স্যার, তখন রাগ করে অর্জুন বাইরে চলে যায়। বলছে এই সমস্ত ভাইরাসগুলোকে ভেতরে ভর, হাজারো মানে প্রমাণ আছে ওদের বিরুদ্ধে, হাজারো মানে কি বলবো রিপোর্ট পড়েছে ওদের বিরুদ্ধে, ঠিক আছে? তো ওদেরকে থানাতে আমরা গ্রেপ্তার করতেই পারি। ওদেরকে লকআপে ভরার একাধিক অভিযোগ রয়েছে। যে গানগুলো ওরা ইউজ করছে সেগুলোর একটারও লাইসেন্স নেই, তার মধ্যে পুলিশের উপর ওরা গুলি চালিয়েছে। এই সমস্ত এলিমেন্ট তোর এলাকায় ওপেনলি ঘুরছে কি করে, বলবি আমাকে? বলছে কয়দিন আগে এরিয়াতে গিয়ে ওরা থ্রেট দিয়ে এসছে, তো এগুলো ক্রাইম নয়, এদের সবকটাকে শায়েস্ত কর, সবকটাকে অ্যারেস্ট কর, এটা আমার অর্ডার, তাই বলছে। এরপরে মেঘনাথ ইয়েস স্যার বলে চলে গেলে তখন অর্জুনের কাছে আসে গঙ্গার মা। এরা গঙ্গার মাকে দেখে বলছে, আরে আসুন আসুন। বলছে আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার জন্য আমার মেয়েটা আজকে বেঁচে গেল। বলে আরে না এইভাবে বলবেন না, আজকে আমি যে আমার সমস্ত মানে কি বলবো মানে দ্বিধা কাটিয়ে এই ওর ইউনিফর্মটা আবার পরতে পেরেছি, তো সেটা শুধুমাত্র গঙ্গার আমার উপরে বিশ্বাসের জন্য। গঙ্গা তখন হাত জোর করে বলছে, গঙ্গা বলছে আজকে আপনার জন্য লখাই গুন্ডা ধরা পড়েছে, আপনার জন্য এই ভাইরাসটা চিরতরে বিদেয় নিয়েছে, না হলে আমাদেরকে শেষ করে দিত স্যার, তাই বলছে। মেঘনাথ আড়াল থেকে সবটা দেখছে আর বলছে এই গঙ্গার জন্য আজকে সবটা হলো, এই অর্জুনও ওর মানে ডিউটিতে ফিরে এলো। ওদিকে অর্জুন চিন্তা করছে গঙ্গার জন্য, যে এখন তোমাদের মেটে গঙ্গায় ফিরে যাওয়াটা তো ঠিক হবে না, ওখানে তো লখাই গুন্ডার ছেলে পেলে আছে। গঙ্গা বলছে তাহলে আমরা কি করবো স্যার, আমরা কোথায় যাব, ওটাই তো আমাদের বাড়ি। তখন হঠাৎ করে চলে আসে অর্জুনের জেঠু আর বলছে যে গঙ্গা আমাদের বাড়িতে যাবে। সেটা শুনে গঙ্গারা অবাক। অর্জুন বলছে জেঠু তুমি এখানে? বলে কি করবো বল, এতবার করে তোকে ফোন করছি, ফোনটা ধরছিস না তো, চিন্তা হয়তো, দেখ তুই যেটা নিয়ে কনসার্ন আমিও কিন্তু সেটা নিয়ে কনসার্ন। অর্জুনের জেঠু বলছেন যে আমি আসার সময় মেটে গঙ্গার সমস্ত ইনফরমেশন নিয়ে এসেছি, ওই জায়গাটা মোটেও গঙ্গাদের জন্য সেফ নয়। তো গঙ্গা বলছে এটা কি করে সম্ভব, আমরা কি করে আপনাদের বাড়িতে গিয়ে থাকতে পারি? বলে তাছাড়া কোনো উপায় নেই, কারণ এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে সেফ জায়গা আর কোনো কিছু নেই, আর তাছাড়া এত তাড়াতাড়ি অন্য কোনো সেফ জায়গা খোঁজাও পসিবল নয়। জেঠু বলছে আমার বিশ্বাস অর্জুন আর ওর টিম খুব তাড়াতাড়ি ক্রিমিনালদের অ্যারেস্ট করবে, ওকে একটু টাইম দাও। এবার অর্জুন ও জেঠুকে আলাদা করে নিয়ে গিয়ে কথা বলছে, আসলে বাড়িতে তো বুঝতেই পারছো মা। জেঠু বলছে চিন্তা করিস না, আমি সব সামলে নেব, একদিন গঙ্গা আমাদের বিপদে আমাদেরকে হেল্প করেছে,
তাই ওর বিপদে আজকে ওকে হেল্প করাটা আমাদের কর্তব্য। অর্জুন বলছে হ্যাঁ, বলছে যা ওকে মানিয়ে টানিয়ে বাড়িতে নিয়ে আয় বুঝিয়ে। বলছে কি করে বোঝাবো, ও যা জেদি, বলে যা যা চেষ্টা কর, বলে ঠিক আছে চেষ্টা করছি দেখি মানে কিনা। এই বলে অর্জুন এবার গঙ্গার কাছে। তো এবার অর্জুন বলছে গঙ্গার মাকে যে আপনারা প্লিজ কথা শুনুন, দেখুন জেঠু অভিজ্ঞ মানুষ, জেঠু ক্রিমিনালের গতিবিধিটা খুব ভালো বোঝে। তো ওর মা বলছে অন্য কোথাও থাকার ব্যবস্থা করলে হতো না, আসলে বুঝতেই পাচ্ছেন। গঙ্গা বলছে অন্য কোথাও কেন রে মা, চল আমরা বাড়িতে ফিরে যাই। অর্জুন বলছে একদম না, কথা শোনো, জেঠু যখন একজন অভিজ্ঞ মানুষ বলছে কথা শোনো। তাছাড়া আমি আম, তোমার জন্য নিজের প্রমিস ভেঙে ডিউটি আবার জয়েন করেছি, তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? গঙ্গা তখন অর্জুনের দিকে তাকিয়ে আছে। অর্জুন বলছে না মানে পুলিশ ফোর্সকে এইটুকু সাহায্য করাটা তো তোমারও কর্তব্য। তখন অর্জুন চুপ করে আছে, অর্জুনের দিকে মানে গঙ্গা আর কি চুপ করে আছে অর্জুনের দিকে তাকিয়ে। আর অর্জুনও গঙ্গার দিকে তাকিয়ে আছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিন আমরা দেখতে পাবো যে গঙ্গা গিয়ে উপস্থিত হবে অর্জুনের বাড়িতে। তারপর তো কি হবে সেটা আমরা আগামী দিনের রিভিউতেই জানতে পারবো। তো অপেক্ষায় থেকো সবাই। আর আজকের মতো পর্ব এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।